আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে আসছি আজকে সাইপ্রাসের একটি প্রত্যন্ত ভিলেজের ভিতরে। এখানে এই গ্রামের ভিতরে লানাকার একটি প্রত্যন্ত অঞ্চলে একটি ভিলেজ, সেটা এখনো মুসলমানরা এক সময় যে শাসন করেছিল এই সাইপ্রাসের জাহিলিয়াতের জমিনে, যখন মুসলমানদের শাসন ছিল অনেক পূর্বে, যখন তুরস্ক এটাকে শাসন করেছিল, সেই সময়ের সেই নিদর্শনগুলো এখন রয়েছে। তো অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে মুসলমানদের অভাবে আজকে মসজিদগুলো এখানে বন্ধ। এমনই একটি মসজিদ পরিত্যক্ত যেটা এখন রয়েছে এখানে, আর সেটাকে দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য আজকে আমরা আসছি এখানে। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন এই পর্যবেক্ষণ করার জন্য যারা আসছেন, তাদের সাথে ইসলামিক ফোরাম সাইপ্রাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানে আছেন ইসলামিক ফোরাম সাইপ্রাসের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম, আছেন কেন্দ্রীয় অফিস সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, আছেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আলমগীর হোসেন এবং লিমাসল জোনের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। সম্মানিত দর্শক, আমরা আজকে এখানে যেহেতু আসছি, আমরা আজকের এই পরিত্যক্ত মসজিদ দেখতে এসে এটা সম্পর্কে আমরা কিছু জানতে চাবো ইসলামিক ফোরাম সাইপ্রাসের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলমের কাছ থেকে। আসসালামু আলাইকুম। দর্শকদের জানাচ্ছি সালাম এবং আলহামদুলিল্লাহ যে মুসলমানরা যে একসময় এখানে ছিল তার নিদর্শন হিসাবে আমরা সাইপ্রাসের আনাসে কানাসে অনেকগুলো মসজিদ দেখতে পাই, এগুলো মুসলমানদের ঐতিহ্য বহন করে আসছে অনেক দিন থেকে। আমরা দেখতে পেলাম এই মসজিদটি 1923 সালে যখন প্রতিষ্ঠা হয়েছিল এবং এটাকে মেরামত করা হয়েছে 1973 সালে আবার, এবং আপনারা জানা হয়তো 74 সালেই তাদেরকে 73 সালে নির্মাণ করার পরে 74 সালেই তাদেরকে এখান থেকে অপসারণ করা হয়েছে বা চলে যেতে হয়েছে। তো মুসলমানদের এই ঐতিহ্যগুলো রয়ে গেছে, আমরা বিশ্বাস করি এবং ইতিহাস সাক্ষী, আমরা একথা খুব ভালো করে বিশ্বাস করি যে আবার মুসলমানরা সারা পৃথিবীর মুসলমানদের হাতের মুঠোয় আসবে এবং তখন এই মসজিদগুলো আবার আমরা আবাদ করতে পারবো বলে আমরা ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া করছি। এবং একটা ভালো দিক যে এদেশের সরকার এটাকে রেসপেক্ট করার কারণে তারা এটাকে অপরিবর্তিত অবস্থায় রাখছে, কিছুই করেনি। এই জন্য হয়তো আল্লাহ আমাদেরকে যখন চাবেন তখন আবার এটা আবার মুসলমানদের দখলে আসবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা আশা করবো যে আজকের এই ভিডিওটির মাধ্যমে যে এমন একটি জমিনও আরেকদিন আবার আগের সেই সোনালী যুগ আবার ফিরে আসবে। এখানেও এই মসজিদগুলো আবার ওপেন হবে, এখানে ইসলামের আবাদ হবে, মসজিদগুলোকে আবাদ করা হবে এবং এখানে তাওহীদের পতাকা একদিন উঠবে। সবাইকে ধন্যবাদ। সবাই এই দেশের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এখানেও তাওহীদের পতাকা উড়িয়ে দেন। ইনশাআল্লাহ। আমিন।